প্রশ্ন লিখবো এবং লিখে আমরা আলোচনা করব উত্তরগুলো। তোমরাও আমার সাথে সাথেই লেখো। আজকে ডেটটা দেবে সবাই। নারেশন আজকে ডেট দিও। আজকে ডেট কত? 21, তাই তো? তোমাদের পরশুদিন খাতা জমা করার ডেট। সবাই তারিখটা লিখবে, টপিকটা লিখবে এবং আজকে তারিখটা লিখবে। তাহলে চলো আমরা কয়েকটা ন্যারেশন নিয়ে নিই। প্রথম ন্যারেশন যেটা আমরা নেব সেটা নিয়ে নিই চলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে। অর্থাৎ তোমরা জানো ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর ন্যারেশন কি করে করতে হয়, তবুও আমরা একটু প্র্যাকটিস করে নিব। দ্য টিচার said to me, the teacher said to me, the teacher said to me, comma, inverted comma, can you do the sum? Can you do the sum? সাম মানে তো তোমরা জানো নিশ্চয়ই। সামের মিনিং কি? সাম মানে এসইএম, সাম মানে জানো নিশ্চয়ই। হ্যাঁ ম্যাম, অঙ্ক। Can you do that? Sorry, can you do the sum? Question mark, inverted comma, close. So the teacher said to me, can you do the sum? তাহলে এটার উত্তরটা আমরা কিভাবে করব? তোমরা কি কেউ বলতে পারবে উত্তরটা কি হতে পারে? উত্তরটা কি হতে পারে এটা? প্রথমেই আমাদের কি করতে হবে, যখনই আমরা ন্যারেশন পাবো তখনই আমরা কোনটাকে দেখবো বলতো? কোন জায়গাটাকে দেখতে হবে আমাদের? প্রথমেই আমরা দেখে নেব যে ইনভার্টেড কমার ভেতরে যদি কিনা ডাইরেক্ট স্পিচ হয়, এটা তো ডাইরেক্ট স্পিচ, তাহলে আমরা দেখে নেব যে ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সটা আছে সেটা কি ধরনের সেন্টেন্স। অর্থাৎ কিনা তোমরা জানো কাইন্ডস অফ সেন্টেন্সেস কে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। কি কি সেগুলো? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং অপারেটিভ সেন্টেন্স। তাহলে দেখো, আর এই প্রত্যেকটা যে কাইন্ডস অফ সেন্টেন্স গুলো আছে সেই কাইন্ডস অফ সেন্টেন্স গুলো আমাদের এই কারণেই জানতে হয় কারণ প্রত্যেকটা মানে ধরনের জন্য আলাদা আলাদা আমাদের নিয়ম পালন করে চলতে হবে ন্যারেশন করার সময়। তাহলে দেখো, আমাকে বলো তো তোমরা এটা কি ধরনের সেন্টেন্স? ক্যান ইউ ডু দ্য সাম, এটা কি ধরনের সেন্টেন্স? ক্যান ইউ ডু দ্য সাম, এটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ, এগুলোর মধ্যে থেকে এটা কোনটা? ক্যান ইউ ডু দ্য সাম এটা কি ধরনের সেন্টেন্স? কি মার্ক দেওয়া আছে? এটাতে কি মার্ক দেওয়া আছে? এখানে এটা কি মার্ক দেওয়া আছে? এটা কোশ্চেন মার্ক দেওয়া আছে। তাহলে এটা কি ধরনের সেন্টেন্স হবে? তাহলে এটা কি ধরনের সেন্টেন্স হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে যখন কিনা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সঙ্গে সঙ্গে যে নিয়মগুলো আমাদের মেনে চলতে হবে, প্রথমে আমরা কি লিখবো? প্রথমে তো দা টিচার লিখবো, তারপর আমাদের দেখতে হবে রিপোর্টিং ভার্বটা কি আছে। রিপোর্টিং ভার্ব আছে সেইড, তারপর আছে টু মি। তাহলে যখনই কিনা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, ভেতরের যে সেন্টেন্সটা অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরে, তাহলে সেই এই রিপোর্টিং ভার্বটা কিসে পরিবর্তন হয়ে যাবে? দ্য টিচার কি হবে? ম্যাম দ্য টিচার আস্কড মি। টোল্ড হবে না, আস্কড হবে। যখনই কোশ্চেন থাকবে তখনই আস্কড বা এনকোয়ার্ড। তো এনকোয়ার্ড তোমাদের জন্য কঠিন হয়ে যায়, তোমরা আস্কড লিখবে। দ্য টিচার আস্কড মি, ঠিক আছে? দ্য টিচার আস্কড মি, মনে রাখবে যখনই কোশ্চেন মার্ক থাকবে, যখনই কিনা এটা কোশ্চেন হবে তখনই আমাদের কি হয়ে যাবে? রিপোর্টিং ভার্বটা আস্কড এ পরিবর্তন হয়ে যাবে। সেইড টু হয়ে যাবে আস্কড। সেইড থাকলেও আস্কড হবে, সেইড টু থাকলেও আস্কড হবে। অর্থাৎ কিনা এই আস্কড এর পরে কোনো প্রিপোজিশন বসবে না, অর্থাৎ টু আসবে না, মনে রাখবে। আস্কড এর পরে কোনো রকমের টু আসবে না। তাহলে কি হবে? দ্য টিচার আস্কড মি। এবারে এই যে এখানে সেন্টেন্সটা আমাদেরকে দেওয়া আছে ক্যান ইউ ডু দ্য সাম, এইটাকে আমরা কি করে পরিবর্তন করব? ক্যান ইউ ডু দ্য সাম, এখানে যে সেন্টেন্সটা যে দেওয়া আছে ক্যান ইউ ডু দ্য সাম, ক্যান ইউ ডু দ্য সাম, ক্যান ইউ ডু দ্য সাম, এই যে ক্যান ইউ ডু দ্য সাম
এই যে এটা যে কোশ্চেনে আছে, যখন কিনা ইনডাইরেক্ট স্পিচের থেকে আমরা ডাইরেক্ট স্পিচের থেকে আমরা ইনডাইরেক্ট স্পিচে নেব, তখন কিন্তু এই সেন্টেন্সটা আর কোশ্চেনে থাকবে না। অর্থাৎ সেন্টেন্সের শেষে আমাদের কি ব্যবহার করতে হবে, কোন পাংচুয়েশন মার্ক ব্যবহার করতে হবে, ফুল স্টপ ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছো সবাই? তাহলে ফুল স্টপ যদি আমরা ব্যবহার করতে যাই, তাহলে নিশ্চয়ই আমাদের সেন্টেন্সের প্যাটার্নটাকেও চেঞ্জ করতে হবে। তাহলে এখানে কি ছিল, এখানে ছিল যে ক্যান ইউ ডু দ্য সাম। যেহেতু এটা কোশ্চেন, সেজন্য সাবজেক্টের আগে এই ভার্বটা গেছে, সাবজেক্টের আগে এই ভার্বটা গেল, ক্যান ইউ ডু দ্য সাম। এবারে যদি কিনা এটা কোশ্চেন না থাকে, তাহলে এই যে ভার্বটা, এই ভার্বটা তো সাবজেক্টের আগে থাকবে না। এই যে মডাল ভার্ব বলা হয় এটাকে, তো এটা অনেক সময় হেল্পিং ভার্ব হিসেবে, সাহায্যকারী ক্রিয়া হিসেবেও ব্যবহার হয়। তাহলে এই ভার্বটা চলে যাবে সাবজেক্টের পরে। তাহলে সাবজেক্টের পরে হলে কি হবে, এটা ইউ ক্যান, এটা আমরা মনে মনে করব। আগেও তোমাদের আমি বলেছি যে যখনই কিনা কোশ্চেন থাকবে এটাকে মনে মনে পরিবর্তন করে নেবে। ক্যান ইউ ডু দ্য সাম কে আমরা পরিবর্তন করে নেব ইউ ক্যান ডু দ্য সাম। বুঝতে পেরেছো সবাই? এটাকে আমরা পরিবর্তন করে নিলাম ইউ ক্যান ডু দ্য সাম, অর্থাৎ কি এই ক্যানটা যে সাবজেক্টের আগে আছে এটা চলে যাবে সাবজেক্টের পরে। তাহলে ইউ ক্যান ডু দ্য সাম। তাহলে এই যে ইউ ক্যান ডু দ্য সাম আছে, তাহলে কি হবে, দ্য টিচার আস্কড মি, দ্য টিচার আস্কড মি, দ্য টিচার the teacher asked me। তারপর কি লাগবে, কমা ইনভার্টেড কমা তুলতে গেলে কি লাগবে, এই যে কমা ইনভার্টেড কমা যে আমাদের তুলতে হবে, যেখানে কমা আছে এখানে ইনভার্টেড কমা আছে, যে কমা ইনভার্টেড কমা, এই কমা ইনভার্টেড কমা থাকবে না ইনডাইরেক্ট স্পিচে। তাহলে ইনডাইরেক্ট স্পিচে না থাকলে পরে এগুলোকে তো তুলতে হবে। এবারে তুলতে গেলে আমাদের কিছু নিয়ম পালন করে চলতে হবে, কিছু রুলস আছে। তাহলে এখানে রুলসটা কি হবে, যখন কিনা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে তখন রুলসটা কি হবে, কোন শব্দের দ্বারা আমরা এই কমা বা ইনভার্টেড কমাটাকে তুলবো, কোন শব্দের দ্বারা আমরা কমা ইনভার্টেড কমাকে তুলবো? ম্যাম দ্যাট। না দ্যাট না, ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাট না, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ বা ওয়েদার, ইফ। আর তো সেটাও কন্ডিশন আছে, কখন ইফ ব্যবহার হবে, যখন কিনা, কখন আমরা ব্যবহার করব, যখন কিনা এটা কি হবে, এটা যখন WH কোশ্চেন হবে না। যখন এটা WH কোশ্চেন হবে না, WH কোশ্চেন না, এটা ইয়েস নো কোশ্চেন, এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, যে ক্যান ইউ ডু দ্য সাম, এটার উত্তর আমরা ইয়েসও দিতে পারি, নোতেও দিতে পারি। তাহলে ক্যান ইউ ডু দ্য সাম, এই ইয়েস নো কোশ্চেন যেটা আছে, ইয়েস নো কোশ্চেন হলে পরে আমরা ব্যবহার করব, যখন WH ওয়ার্ড থাকবে না তখন আমরা ব্যবহার করব হচ্ছে ইফ। তখন আমরা ব্যবহার করব ইফ বা ওয়েদার। এই ইফ বা ওয়েদারের দ্বারা এই কমা এবং ইনভার্টেড কমাকে তোলা হয়। এই কমা এবং এই যে কমা এবং ইনভার্টেড কমা, এটাকে তোলা হবে, এটাকে তুলে ফেলতে হবে আমাদের, যখন কিনা আমরা এটাকে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচে নেব। তাহলে তুলতে গেলে আমরা কি করব, কোন শব্দটাকে ব্যবহার করব, ইফ ব্যবহার করব। ওয়েদারের বানানটা অনেক সময় তোমাদের ভুল হয়ে যায়, সেই কারণে ইফ ব্যবহার করাটাই ভালো, এটা বানানটাও সোজা, IF, ইফ আস্কড মি ইফ। এবারে আমাদের পরিবর্তন করতে হবে, এবারে আমাদের কোনটুকুকে পরিবর্তন করার পালা, যে ক্যান ইউ ডু দ্য সাম, এই ক্যান ইউ ডু দ্য সাম এটাকে পরিবর্তন করার পালা। তো এই যে এটাকে আমরা পরিবর্তন করব, এই ক্যান ইউ ডু দ্য সামটাকে আমরা করে নিলাম কি ইউ ক্যান ডু দ্য সাম, এটাকে আমরা করে নিলাম ইউ ক্যান ডু দ্য সাম, কারণ এটা আর কোশ্চেনে থাকবে না, এই সেন্টেন্সটার কোশ্চেন থাকবে না। তো কোশ্চেন না থাকলে পরে আমাদের কি করতে হবে, আমাদের ঠিক করে এটাকে ওয়ার্ড গুলোকে সাজাতে হবে, ভার্বটাকে আমাদের সাবজেক্টের পরে আনতে হবে, যেই ভার্বটা কোশ্চেন বানানোর জন্য আগে গেছিল। এই ক্যান ভার্বটা কোশ্চেন বানানোর জন্য সাবজেক্টের আগে গেছিল, তাহলে এটাকে নিয়ে আসবো আমরা সাবজেক্টের পেছনে। তাহলে কি হবে, ইউ ক্যান ডু দ্য সাম। এবারে আমরা পরিবর্তন করব, তাহলে এখানে ইউটাকে, তোমরা খাতায় লিখেছো নিশ্চয়ই কোশ্চেনটা, ইউটাকে এখানে ইউকে কাকে বলা হয়েছে, টিচার কাকে বলেছিল, কাকে জিজ্ঞেস করেছিলেন, কাকে জিজ্ঞাসা করেছিলেন টিচার? স্টুডেন্টকে। স্টুডেন্ট না তো, এখানে দেখো এখানে কি লেখা আছে, স্টুডেন্ট তো বটে, কিন্তু স্টুডেন্ট এখানে কে, দ্য টিচার আস্কড মি, দ্য টিচার আস্কড মি, অর্থাৎ কিনা এই যে এখানে ইউ, এই ইউটা তাহলে এখানে কি হবে, কি হবে, ইউটা পরিবর্তন হয়ে কি হবে, ইউটা কে এখানে, টিচার কাকে জিজ্ঞেস করেছে, আমাকে জিজ্ঞেস করেছে, আমাকে, মি, টিচার আমাকে জিজ্ঞেস করেছে, তাহলে আমাকে জিজ্ঞেস করলে এখানে ইউটা কে,
এই ইউটা কে তাহলে? এই ইউটা কে? আমি। আমি। ইউটা তাহলে পরিবর্তন হয়ে কি হবে? আই হবে। তাহলে কি হবে? ইফ, ইফ এর পরে ইউটা হয়ে যাবে আই, ইউটা হয়ে যাবে আই। ক্যানটা কি হয়ে যাবে? সেইড ছিল, তাহলে ক্যান কি হয়ে যাবে? ক্যানটা হয়ে যাবে কুড। কুড। ইফ আই কুড ডু দ্য সাম, ইফ আই কুড ডু দ্য সাম, ইফ আই কুড ডু দ্য সাম, তারপরে ফুল স্টপ আসবে। আমি পুরো উত্তরটা লিখছি এখানে। দ্য টিচার আস্কড মি ইফ আই কুড ডু দ্য সাম। তাহলে দেখো প্রত্যেকটা ওয়ার্ডকে দেখতে দেখতে যেতে হবে ন্যারেশনের সময়। ন্যারেশনের সময় আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে দেখতে দেখতে যাব। এখানে দেখো কি ছিল? দ্য টিচার সেড টু মি, কোশ্চেনটা ছিল দ্য টিচার সেড টু মি, কমা ইনভার্টেড কমার মধ্যে ছিল ক্যান ইউ ডু দ্য সাম। তাহলে এখানে যে উত্তরটা যে আসলো দ্য টিচার সেড টুটাকে পরিবর্তন করে আমরা লিখলাম আস্কড। এবারে তোমাদের মধ্যে থেকে কেউ বলো দেখি আমাকে, কেন আমরা আস্কড ব্যবহার করলাম? কেন এখানে আমরা রিপোর্টিং সেড টুটাকে পরিবর্তন করে আস্কড লিখলাম? কেন লিখলাম আমরা? স্যার স্টুডেন্ট মানে আমাকে জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ, সেড টুটাকে, কারণ এটা ইনভার্টেড কমার ভেতরে এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইনভার্টেড কমার ভেতরে যখনই কিনা প্রশ্ন থাকবে তখনই আমরা আস্কড ব্যবহার করব। আস্কড, দ্য টিচার আস্কড মি ইফ আই কুড ডু দ্য সাম। তাহলে ইফটা আমরা ব্যবহার করলাম। ইফ কেন ব্যবহার করলাম? কারণ এটা কি ছিল? ইন্টারোগেটিভ সেন্টেন্স উইদাউট ডাব্লিউএইচ ওয়ার্ড। অর্থাৎ কিনা এখানে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, এখানে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড দেওয়া কোনো প্রশ্ন ছিল না, ডাব্লিউএইচ ছাড়া প্রশ্ন ছিল, অর্থাৎ ইয়েস নো প্রশ্ন ছিল, ইয়েস নো কোশ্চেন ছিল। কোশ্চেনটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে হতে পারে, যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়ার আর ইউ গোয়িং। তো এরকম যেরকম হোয়েন আর ইউ কামিং বা ওয়ার ডু ইউ লিভ, এই যে এই কোশ্চেন, বা হাউ আর ইউ, এই কোশ্চেন গুলোকে সব ডাব্লিউএইচ কোশ্চেন বলা হয়। তখন কিন্তু আমরা ইফ ব্যবহার করতে পারবো না, তখন আমরা ইফ ব্যবহার করতে পারবো না, তখন আমরা ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে দিয়েই আমরা কি করব? কমা ইনভার্টেড কমাকে তুলবো। এবারে যখন কিনা ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে না, যখন কিনা এমনি কোশ্চেন হবে, অর্থাৎ ইয়েস নো কোশ্চেন বলা হয় এটাকে, এটার উত্তর হ্যাঁ কিংবা নাতে দেওয়া যায়, তখন এটাকে আমরা কি করব? ইফ ব্যবহার করে কমা ইনভার্ট কমা তুলবো। ইফ ব্যবহার করে কমা ইনভার্ট কমা তুলে তারপর আমরা কি করব? প্রত্যেকটা ওয়ার্ডকে দেখতে দেখতে যাব। সাবজেক্ট ছিল ইউ ডাইরেক্ট স্পিচে, দেখো ডাইরেক্ট স্পিচে সাবজেক্ট ছিল ইউ, ডাইরেক্ট স্পিচে সাবজেক্ট ছিল হচ্ছে ইউ, যে ক্যান ইউ, ইউ ছিল, তাহলে এখানে ইউটা হয়ে যাবে কি? ইউটা হয়ে যাবে আই। এবারে ক্যান ছিল, আই এর পর আমরা ক্যান করেছিলাম, কারণ এটাকে আমরা এমনি অ্যাসার্টিভ সেন্টেন্সে স্টেটমেন্টে পরিবর্তন করে নিয়েছি। ক্যান হয়ে যাবে হচ্ছে কুড, ইফ আই কুড ডু দ্য সাম। তারপর এগুলো আর কোনো পরিবর্তন হবে না, কারণ যেহেতু আমরা ক্যানটাকে কুড করেছি এটাই করতে হবে। আর এই যে বাকিটুকু ডু যেরকম ডুই থাকবে, আর দ্য সাম কি হবে? দ্য সামই থাকবে। তাহলে দ্য টিচার আস্কড মি ইফ আই কুড ডু দ্য সাম। তাহলে যারা ক্লাসে আছো তারা কি এটা পরিষ্কার করে বুঝতে পেরেছো আমি যেটা বললাম? হ্যাঁ ম্যাম। সবার সবার কাছে ক্লিয়ার হয়েছে? ভালো করে প্র্যাকটিস করবে। তোমরা লিখেছো কি সবাই? হ্যাঁ, লিখে নিবে সবাই, আর ভালো করে বাড়িতে প্র্যাকটিস হ্যাঁ, করবে। না প্র্যাকটিস করলে, হ্যাঁ, না প্র্যাকটিস করলে কিন্তু দিনকে দিন আরো ডিটোরিয়েট করে যাবে, অর্থাৎ কিনা অবস্থার অবনতি হবে, সাবজেক্ট গুলোর তোমাদের যে গভীরতা সেগুলো কমে যাবে। তাহলে দেখো আমি আরেকটা লিখছি। The teacher said, comma, inverted comma, have you all done your homework? আমি একটু নিচে লিখছি এটা, have you all done your homework? Have you all done your homework? তো এটাকে তাহলে কিভাবে পরিবর্তন করবে? দ্য টিচার সেড হ্যাভ ইউ অল ডান ইওর হোমওয়ার্ক। তাহলে এটাকে কিভাবে পরিবর্তন করবে তোমরা বলো দেখি উত্তরটা আমাকে।
প্রথমেই কি আসবে? দ্য টিচার সেইড আছে, তাহলে এটাকে চেঞ্জ করে দিলে কি হয়ে যাবে? দ্য টিচার, ম্যাম Asked. দ্য টিচার আস্কড। হ্যাঁ তারপর ঠিক আছে, ঠিক বলেছো, দ্য টিচার আস্কড, তারপর দ্য টিচার আস্কড, ঠিক আছে, দ্য টিচার আস্কড, তারপর কি হবে? তারপর আমাদের কি কাজ করতে হবে? কমা ইনভার্ট কমা, এখানে এটা উঠে গেল, সেট পরিবর্তন হয়ে গেল, এবার আমাদের কমা ইনভার্ট কমা তুলতে হবে। তো এই যে কমা ইনভার্ট কমা তুলতে গেলে যে কমা এবং ইনভার্ট কমাটা আমরা যদি তুলতে যাই তাহলে আমাদের কি করতে হবে? এই কমা ইনভার্ট ম্যাম কমা তুলতে if গেলে বসাতে হবে। কি বসাবো আমরা? কোন ওয়ার্ড বসাবো? ইফ। ম্যাম if ইফ, ভেরি গুড, ইফ। ইফ, তারপর দেখো হ্যাভ ইউ অল ডান ইওর হোমওয়ার্ক। এই হ্যাভ ইউ অল ডান ইওর হোমওয়ার্ক, তাহলে এটাকে কি করতে হবে আমাদের? হ্যাভ ইউ অল ডান ইওর হোমওয়ার্ক, এই যে সেন্টেন্সটা আছে, হ্যাভ ইউ অল ডান ইওর হোমওয়ার্ক, হ্যাভ ইউ অল ডান ইওর হোমওয়ার্ক, এটা প্রশ্নবোধক ছিল, অর্থাৎ কিনা প্রশ্ন ছিল। তো এবারে যেটা আমি বলেছি তোমাদের, এ কোশ্চেন উইল নো লঙ্গার রিমেইন এ কোশ্চেন ইন দ্য ইনডাইরেক্ট স্পিচ, রিমেম্বার দিস, মনে রাখবে এটা। A question in the direct speech, the question within the inverted commas in the direct speech will no longer remain a question in the indirect speech. অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে আর এটা কোশ্চেন থাকবে না। যখনই এটার কোশ্চেন থাকবে না, এটার সেন্টেন্স প্যাটার্নটাও চেঞ্জ হবে, সেন্টেন্সের ধরনটাও পরিবর্তন হবে। তাহলে হ্যাভ ইউ অল ডান ইওর হোমওয়ার্ক, এই হ্যাভ ইউ অল ডান ইওর হোমওয়ার্ক, তাহলে এটা কি হবে? এটা পরিবর্তন করলে কি হবে? এটাকে যদি আমরা কোশ্চেন না রাখি, এখানে কোনটা ভার্ব সামনে গেছে কোশ্চেন বানানোর জন্য? কোন ভার্বটা সামনে গেছে? সাবজেক্ট কে? এখানে ম্যাম সাবজেক্ট have কোনটা? আগে গেছে। হ্যাঁ, হ্যাভ আগে গেছে, তাহলে হ্যাভটা কোথায় যাবে? হ্যাভ যাবে কোথায়? ইউ এর পরে। ম্যাম you হ্যাঁ ম্যাম হ্যাঁ, তাহলে কি হবে? আমরা যদি পরিবর্তন করি, ইউ হ্যাভ, তারপরে যা আছে ইউ হ্যাভ অল ডান ইওর হোমওয়ার্ক, যা যা আছে, তাহলে ইউ হ্যাভ অল ডান ইওর হোমওয়ার্ক যা যা আছে সেটা আমরা লিখলে পরে এখানে কি হবে? ইফ, এখানে ইউটা যে আছে দেখো, দ্য টিচার সেড টু কাকে বলা হয়নি, এখানে কোশ্চেনে বলে দেওয়া হয়নি। সেড টু কাকে, কাকে উদ্দেশ্য করে টিচার বলেছে, তো সেটা যেহেতু বলে দেওয়া হয়নি, সেটা আমরা নিজেরা ঠিক করে নিতে পারি। তাহলে তুমি যদি ভাবো যে টিচার ওদেরকে বলেছে, তাহলে এখানে ইউটা কি হয়ে যাবে? তাহলে এখানে ইউটা কি হবে? শিক্ষক ওদেরকে বলেছে যদি হয় তাহলে কি হবে? ওদের ইংরেজিটা এখানে কি হবে? যদি আমাদেরকে বলে ম্যাম এটাও they হতে পারে দে, ইফ দে। তুমি যদি ভাবো যে ওদেরকে বলেছে তাহলে ইফ দে। যদি ভাবো যে যেহেতু এখানে দেওয়া নেই, যেহেতু এখানে দেওয়া নেই, মেনশন করা নেই যে সেই টু কাকে, সেই কারণে এটাকে ইচ্ছা মতো বসানো যাবে। তাহলে যদি মনে করে যে আমাদের বলেছিল, তাহলে ইফ উই লিখলেও হবে, ইফ দে লিখলেও এখানে কারেক্ট হবে। ইফ দে, তারপরে কি? ইফ দে, তারপরে কি হবে? যা আছে তাই। ইফ দে অল, ইফ দে অল, তারপর কি হবে? অল, অলের পরে কি যাবে? হ্যাভটা যাবে, হ্যাভটা যাবে অলের পরে, হ্যাভটা গেলে ভালো লাগবে। ইউ অল হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক, ঠিক আছে? এখানে আমি এখানে হ্যাভটাকে এখানে লিখেছিলাম, এখানে ইউ হ্যাভ অল না, এখানে ইউ অল হ্যাভ হলে সুন্দর লাগবে শুনতে। কিছু সময় আমাদের শোনার উপরেও নির্ভর করে ইংলিশে, তাহলে বা যে কোনো ভাষাতেই। তাহলে দেখো এটা কি হবে? এখানে ইউ অল, কারণ এটাকে সাবজেক্ট আমরা ধরে নিই, তাহলে ইউ অল হ্যাভ, তারপর যা আছে তাই। তাহলে যখন আমরা পরিবর্তন কি করব, কি হবে? ইফ দে অল হ্যাড ডান, তারপর আবার পরিবর্তন করতে হবে ইয়োর, ইয়োরটা কি হয়ে যাবে? ইয়োরটা কি হয়ে যাবে? কাকে বলেছে এখানে আমরা কাকে সাবজেক্ট রাখলাম? দে, তাহলে এখানে কি দেয়ার হয়ে যাবে? দ্য টিচার আস্কড ইফ দে অল হ্যাড ডান দেয়ার হোমওয়ার্ক। দ্য টিচার আস্কড ইফ অল, the teacher asked if they all had done their homework, done their homework. বুঝতে পেরেছো কিনা তোমরা এটা? হ্যাঁ ম্যাম কোনো ধরনের কনফিউশন আছে কারো? আচ্ছা, তাহলে দেখো আবার আমি বলছি, দ্য টিচার সেইড হ্যাভ ইউ অল ডান ইওর হোমওয়ার্ক, এটা কোশ্চেন মার্ক ছিল, যেহেতু এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং আমরা ভালো করে পড়ে দেখলাম যে এই কোশ্চেনটাতে WH ওয়ার্ড নেই,
হ্যাভ ইউ অল ডান ইউর হোমওয়ার্ক? টিচার যদি এসে জিজ্ঞেস করেন ক্লাসে তোমরা কি তোমাদের সবার হোমওয়ার্ক করেছো, তো তোমরা কি কি বলবে? উত্তরটা কি হতে পারে? উত্তরটা কি কি ভাবে দেওয়া যেতে পারে? Yes বা no. ইয়েস বা নো। তাহলে যেহেতু ইয়েস বা নো, সেই কারণে আমরা যখন কমা বা ইনভার্টেড কমা তুলবো আমাদের ব্যবহার করতে হবে ইফ। এই ওয়ার্ডটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই ইফ লেখার পরে ইফ যেই মুহূর্তে লিখলাম সেই মুহূর্তে কমা ইনভার্টেড কমা উঠে গেল। ইফ যে মুহূর্তে লিখলাম আমাদের এই কমা ইনভার্টেড কমা উঠে গেল, কমা ইনভার্টেড কমা উঠে গেল। এবারে কমা ইনভার্টেড কমা উঠে যাওয়ার পরে তো কাজ শেষ হয়ে যায়নি, এবারে আরো কাজ বাকি আছে যে হ্যাভ ইউ অল ডান ইউর হোমওয়ার্ক, এইটুকুটাকে পরিবর্তন করতে হবে। এটাকে ডাইরেক্ট স্পিচে আনতে হবে, এটা সরি ইনডাইরেক্ট স্পিচে আনতে হবে। এটা তো ডাইরেক্ট স্পিচে ছিল, অর্থাৎ কিনা বক্তা যা বলেছিলেন, টিচার যেটা বলেছিলেন সেটাই হুবহু এখানে লেখা হয়েছে, কিন্তু এটা তো এখন আমরা রিপোর্টিং করছি। রিপোর্টিং করছি মানে আমরা আমাদের ভাষাতে বলছি। তো আমরা যখন আমাদের ভাষাতে বলবো তখন কি হবে? দ্য টিচার আস্কড ইফ, ইফ তারপর দেখো এই যে ইউ অল এর পরে হ্যাভটা চলে গেলে কি হবে? ইউ অল হ্যাভ। এবারে ইউটাকে দেখতে হবে, ইউটা কারা, ইউটা কে। তাহলে কি হবে? ইফ, যেহেতু এখানে বলে দেওয়া নেই সেই কারণে আমরা এখানে দে লাগাতে পারি, ইফ দে অল হ্যাড ডান দেয়ার হোমওয়ার্ক। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো হ্যাঁ সবাই? ম্যাম। হ্যাঁ ম্যাম. হ্যাঁ ম্যাম. ক্লিয়ার না হলে বলবে, কোনো রকমের কনফিউশন থাকলে বলবে। তারপর দেখো ইনভার্ট কমা আগে দিয়ে শুরু হয়, অনেক সেন্টেন্সে ইনভার্টেড কমা আগে দিয়েও শুরু হতে পারে, তাতে ঘাবড়ানোর কিছু নেই, একই রকম নিয়ম একই। হ্যাভ আই লস্ট এনিথিং টুডে? হ্যাভ আই লস্ট এনিথিং টুডে? হ্যাভ আই লস্ট এনিথিং টুডে? হি সেড। হি সেড। তাহলে দেখো এটাকে ভালো করে কোশ্চেনটাকে দেখো, হি সেড এটাকে পেছনে দেওয়া আছে একই কথা, এটা সামনে দেওয়াটাও যা পেছনে দেওয়াটাও তাই, কিন্তু যখন আমরা কিনা এটাকে ইনডাইরেক্ট স্পিচে নেব তখন কিন্তু আমাদের এই জিনিসটাকে সামনে নিয়ে আসতে হবে। এই হি সেড দিয়েই শুরু করতে হবে, তো হি সেডটাকে আমরা মনে মনে সামনে নিয়ে যাব। আমাদের এখানে পেছনে যেহেতু তার বক্তব্যটাকে আগে দেওয়া হয়েছে, পরে তার কথাটা বলা হয়েছে। পরে বলা হয়েছে যে হি সেড, তিনি বলেছিলেন, এটা এই কথাটা তিনি বলেছিলেন, এই কথাটা তিনি বলেছিলেন। তাহলে এই যে এই কথাটা তিনি বলেছিলেন, তো এখন এই কথাটা তিনি বলেছিলেন যেটা, সেটা তিনি বলেছিলেন কথাটা পেছনে দেওয়া আছে। এবার আমরা যখন পরিবর্তন করব পরোক্ষ বাক্যে, অর্থাৎ কিনা ইনডাইরেক্ট স্পিচে, তখন কিন্তু আমাদের শুরু করতে হবে হি সেড দিয়ে। এবারে হি সেড তো আমরা লিখতে পারবো না, উত্তরে কি লিখতে হবে? কি লিখতে হবে? He asked ma'am. উত্তরে আমরা হি আস্কড, হি আস্কড, হি আস্কড, তারপর কি হবে? হি আস্কড তারপর কি হবে? এই যে If দেখো ma'am. হ্যাভ আই, হ্যাঁ বলো, এই যে If হ্যাভ আই ma'am. লস্ট এনিথিং, ইফ, ভেরি গুড, তারপর হবে হচ্ছে ইফ, তারপর আসবে ইফ, তারপর আমরা লিখে নেই ইফ, অন্য কালার দিয়ে লিখি তাহলে আমাদের মনে থাকবে ইফ। এবারে আমাদের কমা ইনভার্টেড কমা উঠে গেল, এই কমা ইনভার্টেড কমা সব উঠে গেল, এখানে পেছনে কমা ছিল এটা উঠে গেল, এই ইনভার্টেড কমা উঠে গেল। এবারে থেকে গেল কারা? এই হ্যাভ আই লস্ট এনিথিং টুডে। এবারে এদেরকে পরিবর্তন করতে হবে। তাহলে এই যে এদেরকে যে পরিবর্তন করতে হবে সেটা আমরা কি করে পরিবর্তন করব? প্রথম কাজ আমাদের কি এখন? প্রথম কাজটা কি? সাবজেক্টের আগে কি ভার্ব আছে সেটাকে খুঁজে বের করা। কি ভার্ব আছে? Have. ম্যাম হ্যাভ, হ্যাভ সাবজেক্টের আছে, আগে হ্যাভ আছে। হ্যাভ আছে। এখন হ্যাভটাকে তুলে নিয়ে গিয়ে কোথায় বসাতে হবে? হ্যাভটাকে এখানে রাখা যাবে ম্যাম না, আই তুলে এর নিয়ে পরে। গিয়ে ভেরি গুড, আই এর পেছনে বসাতে হবে। মনে মনে করতে হবে এগুলো, আই এর পেছনে বসাতে হবে। তাহলে মনে মনে যদি আমরা করি এটা কি হবে? আই হ্যাভ লস্ট এনিথিং টুডে। সেন্টেন্সটা হয়ে গেল আই হ্যাভ লস্ট এনিথিং টুডে। এবারে আমরা পরিবর্তন করব। তাহলে এবারে যখন আমরা পরিবর্তন করব তখন আমরা কি করবো? এখন আমরা দেখবো আইটা কে? হ্যাভ আই লস্ট এনিথিং টুডে? হি সেড। কথাটা কে বলেছিলেন? সে বলেছিল। কথাটা সে বলেছিল, সে বলেছিল আমি কি আজকে কিছু হারিয়েছি? তাহলে এখানে আইটা কে? আই এর বদলে কি হবে? সে হবে। ম্যাম হি। তাহলে কি? ভেরি গুড, ইফ হি। হির পরে কি ছিল?
মানে হির পরে কি আসবে, আই এর পরে কি ছিল, হ্যাভ ছিল, তাহলে এখানে হির পরে কি আসবে? ম্যাম হ্যাড ম্যাম হ্যাড, ভেরি গুড। ইয়েস, হ্যাড হবে, হ্যাড। হ্যাড হয়ে যাবে কেন বলো তো? হ্যাভটা তো হ্যাড হয়ে যাবে কারণ এখানে সেইড আছে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে থাকলে এটাও পাস্ট টেন্স হয়ে যাবে। দেখতে যাবে। ইফ হি হ্যাড লস্ট এনিথিং, তারপর কি হবে? লস্ট এনিথিং, টুডে আছে, টুডেটা কি হয়ে যাবে? টুডেটা কি হয়ে যাবে? ম্যাম এই দ্যাট ডে। রিপোর্টিং ভার্ব পাস্ট, দ্যাট ডে, ভেরি গুড। রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে হ্যাঁ টুডে হয়ে যায় দ্যাট ডে, ভেরি গুড। টুডে হয়ে যাবে দ্যাট ডে। তাহলে এটাই আমাদের উত্তরে, যে এখান থেকে উত্তরটা, এখান থেকে উত্তর, এখান থেকে এই পর্যন্ত। হি আস্কড ইফ হি হ্যাড লস্ট এনিথিং দ্যাট ডে। তোমরা দেখতে পাচ্ছ সবাই, না আমি টেক্সট করে লিখে দেব? সবাই কি পরিষ্কার করে বুঝতে পারছো লেখাটা, না টেক্সটে লিখবো? না ম্যাম বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে লেখো হি আস্কড ইফ হি হ্যাড লস্ট এনিথিং দ্যাট ডে। তাহলে ক্লিয়ার হলো সবার? সবার ক্লিয়ার হয়েছে কথাটা, এটা প্রশ্নটা? আচ্ছা, তারপরে হ্যাঁ দেখো, ম্যাম। আচ্ছা হ্যাঁ ম্যাম আরেকটা নেই আমরা। হুম, ভালো করে এগুলো বাড়িতে আবার চিন্তা করে করে নিজেরাই প্রশ্নগুলো খাতায় লিখে নিজেরাই করবে আবার, তাহলে দেখবে যে ভুল হবে না। এবারে দেখো আরেকটা প্রশ্ন নিচ্ছি। আরেকটা প্রশ্ন নিচ্ছি, দেখো হাউ শ্যাল আই গো দেয়ার? হাউ শ্যাল আই গো দেয়ার? She said. How shall I go there? She said. তাহলে দেখো হাউ শ্যাল আই গো দেয়ার, শি সেড। তো এই প্রশ্নটা তো আমি একইভাবেই মানে দেখতে পাচ্ছ তোমরা যে একইভাবেই সে বলেছিল, এটা পরে দেওয়া আছে, কি বলেছিল সেটা আগে দেওয়া আছে, একই কথাই। কিন্তু শুরু আমরা করব হচ্ছে কোথা থেকে, কোনখান থেকে আমরা শুরু করব? আমাদের উত্তরটা শুরু কোথা থেকে হবে? এখান থেকে আমাদের উত্তরটা শুরু হবে। এবারে যেটা আমাদের লক্ষণীয় বিষয়, যেটা আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের ইনভার্টেড কমার ভেতরে সেন্টেন্সটা কি দেওয়া আছে, কি ধরনের সেন্টেন্স, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইট ইজ, কি ধরনের সেন্টেন্স এটা? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবারে ইন্টারোগেটিভ এর মধ্যে আবার দুই রকম আছে, একটা ইয়েস নো, একটা WH। এটা কি ধরনের কোশ্চেন? ইয়েস নো না, হাউ শ্যাল আই গো দেয়ার, আমি সেখানে কেমন ম্যাম করে এটা যাব? প্রশ্নটা WH। এইটা WH কোশ্চেন, মনে রাখবে। WH কোশ্চেন কোনগুলো হয়, কোন কোশ্চেন গুলোকে WH কোশ্চেন বলা হয়? যেগুলো কিনা হোয়ার, শুধু কিনা হাউতে ডাব্লিউ নেই, হোয়ার, হোয়েন, হোয়াট, হোয়াই, হাউ, এগুলো হচ্ছে সব WH কোশ্চেন, এগুলো সব WH ওয়ার্ড, মনে রাখবে। হোয়ার, হোয়েন, হোয়াট, হোয়াই, হাউ। তাহলে এই যে WH ওয়ার্ড থাকলে কিন্তু নিয়মটা একটু পাল্টে যাবে। তাহলে মনে রাখবে এগুলো WH ওয়ার্ডেরই অন্তর্ভুক্ত। হাউ WH ওয়ার্ডের অন্তর্ভুক্ত, মনে থাকবে সবার। হাউ কিন্তু WH ওয়ার্ডের ভেতরেই পড়ে, WH ওয়ার্ডের গ্রুপে হাউ পড়ে, খালি ওর নামে ডাব্লুটা দেওয়া হয়নি। বুঝতে পেরেছো? ওর টাইটেলে খালি ডাব্লুটা নেই, বাকিদের সবার টাইটেলে ডাব্লু আছে। তো এই যে এখন ও কিন্তু ও একই পরিবারের মানুষ, এই হাউ হচ্ছে একই পরিবারের, হ্যাঁ একই পরিবারের। তাহলে দেখো যখনই কিনা হাউ থাকবে তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব? প্রথমেই যখনই এই কোশ্চেন মার্কটা থাকবে, অর্থাৎ কিনা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে, তখনই আর বেশি এখানে আর বেশি অত চিন্তা করে সময় নষ্ট করতে হবে না। এখানে আমরা কি লিখবো? শি সেড এর বদলে কি লিখবো? ম্যাম আস্কড আস্কড। যখনই কোশ্চেন মার্ক থাকবে বেশি চিন্তা না করে সেড টেড যা থাকুক আস্কড লিখবে। শি আস্কড। এবারে এখন শি আস্কড, এই পর্যন্ত তো কাজ হয়ে গেল। এবারে তো কমা ইনভার্টেড কমা তুলতে হবে। তো এই যে কমা ইনভার্টেড কমা যে তুলবো আমরা, তো এটা তুলতে গেলে পরে যখন কিনা WH ওয়ার্ড হবে, অর্থাৎ WH সেন্টেন্স থাকে, WH কোশ্চেন থাকবে, তখন কিন্তু নিয়মটা একটু পাল্টে যাবে। তখন কি আমাদের বাইরের থেকে আর কোনো ওয়ার্ড
কিনে আনতে হবে না, আমরা যখন অন্যটাতে কিনে আনি বা ভাড়া করে আনি, ইফ আনি, দ্যাট আনি, এগুলো আনতে হবে না, এগুলো এখানে দেওয়াই আছে। এই যে WH ওয়ার্ড যেটা হাউ, এটাকেই আমরা কি করব, কমা ইনভার্ট কমা তোলার কাজে ব্যবহার করব। বুঝতে পেরেছো সবাই? she asked, তাহলে আমরা কি লিখবো এখন? এখন How? কমা ইনভার্ট কমা আগে তুলবো, হ্যাঁ হাউ। কমা ইনভার্ট কমা তুলতে গেলে আমরা লিখলাম হাউ, এই হাউ দিয়ে কমা ইনভার্ট কমা উঠে গেল, হাউ দিয়ে আমাদের কমা ইনভার্ট কমা উঠে গেল, কমা ইনভার্ট কমা তোলার কাজ শেষ। এখন আবার কি করতে হবে, এই যে বাকিটুকু রয়ে গেল, হাউ তো চলে গেল, হাউ লেখা হয়ে গেছে মানে হাউ এর কাজ শেষ। এবারে বাকি থাকলো শ্যাল আই গো দেয়ার। এই যে শ্যাল আই গো দেয়ার, এই শ্যাল আই গো দেয়ার কে এখন আমাদের ঠিকমতো ঠিকঠাক করে লিখতে হবে। যেহেতু এটা কোশ্চেন না, কোশ্চেন থাকবে না, ইনডাইরেক্ট স্পিচে এটার কোশ্চেন থাকবে না, তাহলে আমাদের কি কোশ্চেন প্যাটার্ন মানে সেন্টেন্স প্যাটার্নটাকে ঠিক করতে হবে। অর্থাৎ কি প্রথম কাজ আমাদের কোনটা বলেছিলাম, কি বলেছিলাম? ম্যাম ভার্বের আগে কি মানে সাবজেক্টের হ্যাঁ, আগে কি আছে? সাবজেক্টের আগে কি ভার্ব আছে, হ্যাঁ তাহলে এখানে কি আছে বের করো খুঁজে। ম্যাম শেল আছে। শ্যাল আছে, Ma'am, তাহলে shall. শ্যালটা Good evening, ma'am. তারপর